চ্যাপ্টার 9 এখানে সিলেবাসে যেটা আছে এটা হলো প্রথমেই আছে বাংলাদেশের অর্জন। বাংলাদেশের অর্জন, জাতীয় অর্জন যেটা, বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব, তারপরে হলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা সমূহ, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা সমূহ। নতুন সিলেবাসে প্রতিষ্ঠান শব্দটা বাদ দিয়েছে। তারপরে বাংলাদেশের খেলাধুলা, চলচ্চিত্র, সব বাংলাদেশের খেলাধুলা, কি ইন্টারন্যাশনাল না। বাংলাদেশের খেলাধুলা, বাংলাদেশের চলচ্চিত্র, গণমাধ্যম, গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম, এই কয়েকটা আছে। তার মধ্যে বাংলাদেশের অর্জন যদি বলেন তাহলে জুলাই বিপ্লবটা গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লব, আমরা যে জিআই স্বীকৃতি পাই সেটা, বাংলাদেশের জিআই অর্জন সেটা। তারপরে হলো বাংলাদেশ যে বৈশ্বিক নেতৃত্ব, যে বিভিন্ন সংস্থায় বাংলাদেশ কিন্তু নেতৃত্ব দিচ্ছে। জাতিসংঘেরই বেশ কয়েকটা সংস্থায় বাংলাদেশ প্রধান, যেমন বিমস্টেকের প্রধান বাংলাদেশ। এটা বৈশ্বিক নেতৃত্ব এবং বৈশ্বিক সূচকে বাংলাদেশ, বিভিন্ন সূচকে বাংলাদেশের অবস্থান, এটা বিশিষ্ট ব্যক্তিত্ব। তার মধ্যে প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস, তিনি বেশ আলোচনায়, এবং এবছর আলোচিত যে ব্যক্তিত্ব, আলোচিত ব্যক্তিত্ব যে বাংলাদেশের এমন ব্যক্তিত্ব যারা বহির্বিশ্বের নাম করেছেন। যেমন আগে আমরা পড়তাম যে কারা কারা বিদেশে এমপি হয়েছে, যেমন আগে আমরা পড়তাম রোশনা আলী, রোশনা হক, এরকমের। যেমন এখন ধরেন খালেদ, তিনি খালেদ এসে গেছেন, এই যে এভারেস্টে চূড়ায় গেছেন, খালেদ বাবর, এরকমের আর কি আলোচিত ব্যক্তিত্ব বাংলাদেশের। এবং এটাই 2024-25 সালের আলোচিত ব্যক্তি, গত এক বছরে আলোচিত ব্যক্তি। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তো প্রতিষ্ঠান শব্দটা বাদ দিয়েছে এবার সিলেবাসে। স্থাপনা সমূহ, এই স্থাপনা সমূহ বলতে আপনার এখানে কিন্তু সংস্কৃতি চলে আসে, অর্থাৎ বাংলাদেশ সংস্কৃতির যে বিষয়গুলো, ময়নামতি, মহেস্থানগড়, এই সোনারগাঁও, তারপরে হলো পাহাড়পুর, এই বিষয়গুলো হলো যে আমরা ইতিহাসের মধ্যে পড়ছি। যেমন বাংলাদেশে ময়নামতি, মহেস্থানগড়, এগুলো আমরা ইতিহাসের মধ্যে পড়েছি। তার মানে ওইটা ছাড়া যে স্থাপনার সময়, যেমন ধরেন জাদুঘর, আজকে জাদুঘর দিবস, আজকে 18 মে আন্তর্জাতিক জাদুঘর দিবস। জাদুঘর দিবসে ধরেন জাদুঘর কিন্তু সংস্কৃতি এবং স্থাপনা দুইটার মধ্যেই পড়ে। যে পুরাকীর্তি যেগুলো আছে, পুরাকীর্তি এর মধ্যে পড়ে। পুরাকীর্তি আসলে কি? পুরাকীর্তি হলো যেটা পুরাণ তত্ত্ব, অর্থাৎ যেটা মাটি করে বের করা হয় বা আবিষ্কার করা হয়, নতুন করে আবিষ্কার করা হয় সেটা। বাংলাদেশের খেলাধুলা, এখানে ক্রিকেটের ইমনের বিষয়টা পরীক্ষা আসতে পারে। ইমন, পারভেজ ইমন, যদি 54 বলে টি-20 ইন্টারন্যাশনালে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেন, দ্বিতীয় সেঞ্চুরিয়ান। আমরা যে ক্রিকেটের আর কোনো অর্জন নাই আমাদের, গত এক বছরে আমরা কিন্তু র্যাঙ্কিংয়ে একেবারে 10 নম্বরে চলে গেছি। টেস্ট র্যাঙ্কিংও 10, ওয়ানডে র্যাঙ্কিংও আমরা 10, আমরা এখন 10 নম্বরে র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। খুব বাজে অবস্থা আমাদের ক্রিকেটের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। মেয়েদের ফুটবলে আমরা কিছু এগিয়েছি, মেয়েদের ফুটবল, এটা। তো খেলাধুলা সম্পর্কে বাংলাদেশেরটা লাগবে, আন্তর্জাতিক লাগবে না। চলচ্চিত্রের মধ্যে বেশ কয়েকবার পরীক্ষা আসছে, যেগুলো মানে যেমন একবার বাদল, আজমেরিভাগ বাদলের একটা সিনেমা ছিল, এটা কিন্তু পরীক্ষায় আসছিল। পরীক্ষা আসছিল, প্রশ্নটা ছিল হলো
ডিরেক্ট করে দিচ্ছি মনে হয় প্রশ্নটা ছিল ভালো একটা প্রশ্ন ছিল আব্দুল বাদনের এখানে নাই বলতে দেখতে পাচ্ছি না কিন্তু প্রশ্নটা এখন গুরুত্ব নাই সেজন্য ডিলিট করা হয়েছে যে এই যে একটা সিনেমা হলো না ফ্রান্স থেকে একটা পুরস্কার পেয়েছে কান চলচ্চিত্র উৎসবে সেটা এই চলচ্চিত্রগুলো বেসিক্যালি মানে আর্ট ফিল্ম যেগুলো সেগুলো পরীক্ষা আসে আর এখানে পুরনো চলচ্চিত্র যেগুলো আছে জীবন থেকে নেওয়া অনেকবার আসছে জহির রাহানের সুভাষ দত্তের তারপরে হলো আপনার তানভীর মোকাম্মেল এদের সিনেমাগুলো আসছে যেমন 35তমতে আসছিল জীবনডলি জীবনডলি কি একটি চলচ্চিত্র এটা খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এখান থেকে প্রশ্ন আসে এবং এই চলচ্চিত্র এই সংস্কৃতির মধ্যে কিন্তু আপনার চিত্রকর্ম পড়বে চিত্রকর্ম এর মধ্যে পড়ে যায় তারপরে হলো আপনার ভাস্কর্যের মধ্যে পড়বে এই স্থাপনা সমূহের মধ্যে চিত্রকর্ম ভাস্কর্য অন্তর্ভুক্ত হয় গণমাধ্যমের মধ্যে যে পত্রিকা আছে এটা পুরনো নতুন সব পত্রিকা টিভি চ্যানেল একবার পরীক্ষা আসছিল বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল কতটি 35তম বিসিএস আসছিল তো তখন ছিল 27টি এখন তো 44টি বা 45টি টিভি চ্যানেল কতটি এটা পরীক্ষা আসছিল তার মানে টিভি পত্রিকা গণমাধ্যম বেতার এই জাতীয় তথ্য এখানে লাগবে বিষয় হলো এখান থেকে এই যে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এই বছরের মৃত ব্যক্তি পরীক্ষায় থাকবে যে বিখ্যাত ব্যক্তি যারা মারা গেছেন এখন যেমন আব্বাসি মারা গেছেন না যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ই আব্বাস যেন মারা গেছেন না উনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সাম্প্রতিক সময়ে যিনি মানে ব্যক্তিত্ব যারা মারা গেছেন যেমন নবের আহমেদ মারা গেছেন নবের আহমেদ থেকে প্রশ্ন হয়েছে সেজন্য বললাম যে এটা গুরুত্বপূর্ণ এই যে বাংলাদেশের অর্জনের মধ্যে যেটা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে এটা কিন্তু বাংলাদেশের একটা অর্জন বাংলাদেশ বিভিন্ন সংস্থার সদস্যপদ লাভ করেছে এটা কিন্তু সদস্যপদ লাভ এটা কিন্তু অর্জন বাংলাদেশকে যদি আবিষ্কার করে এই আবিষ্কার পুরাতন নতুন যাই হোক এই আবিষ্কার এটা কিন্তু বাংলাদেশের অর্জনের মধ্যে পড়বে এই অধ্যায়টা বেসিক্যালি রিসেন্ট প্রশ্ন আসে আমরা যদি দেখি গত কয়েকটা প্রিলিমিনারিতে এখান থেকে হিউজ কোশ্চেন রিসেন্ট আসছে অনেক কোশ্চেন আসছে এখান থেকে 24-25টা কোশ্চেন আসছে এখান থেকে এবার ম্যাক্সিমাম কিন্তু রিসেন্ট ম্যাক্সিমামই রিসেন্ট যদি আমরা 1 2 নবের আহমেদ 3 সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র 4 তারপরে হলো ডিস্ট্রিক্ট ডাবল সেঞ্চুরি 5 বাগলের একটা 6 তারপরে হলো জীবনডলি 5 উইকেট এভারেস্ট জয় কমপক্ষে এখানে আপনার 9টা প্রশ্ন আউট অফ 23-24টার মধ্যে 9টা প্রশ্ন হলো আপনার রিসেন্ট কোশ্চেন এখান থেকে রিসেন্ট বেশি আসে এবং বেশিরভাগই রিসেন্ট পরীক্ষায় থাকবে এখান থেকে আর জুলাই বিপ্লব থেকে এখানে প্রশ্ন আসবেই ইনশাআল্লাহ তাহলে আলোচিত ব্যক্তিত্ব মৃত ব্যক্তি ডক্টর ইউনূস জুলাই বিপ্লব এই 4টা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর হলো চলচ্চিত্র থেকে প্রশ্ন অনেক বেশি আসে এখান থেকে আসি বিশেষ করে আবার চিত্রকর্ম থেকে প্রশ্ন আসে তার মানে সবচেয়ে বেশি মোটা থেকে যদি বলি খেলাধুলা এটা রিসেন্ট আসবে এটা কোনো সন্দেহ নেই এবং এখানে পারভেজ জীবন খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে অর্থাৎ চলচ্চিত্র এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চিত্রকর্ম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ডক্টর ইউনূস বেশি ইম্পর্ট্যান্ট জুলাই বিপ্লব বেশি ইম্পর্ট্যান্ট এই 4টা-5টা টপিক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনারা আজকে কিন্তু পরীক্ষা অষ্টম অধ্যায়ের পরীক্ষা সেক্ষেত্রে আপনারা
নবম অধ্যায়টা টাচে রাখবেন, মানে পরীক্ষা দিয়ে আমরা আগামীকালকে নবম অধ্যায়ের পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ নবম অধ্যায়ের পরীক্ষাটা অর্থাৎ 19 মে 2025 তারিখে নেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তাহলে আমাদের ক্লাসটা শেষ করতে হবে। আমরা আগামীকাল সকাল এবং সন্ধ্যায়, আগামীকাল কিন্তু আমরা সন্ধ্যায় 7:30টায় ক্লাস রাখবো। পরীক্ষাটা হয়তো বা 10টায় অথবা 9টায় দেবো, ঠিক আছে? তো আপনারা বাসায় এই অধ্যায়টা একবার টাচ রাখবেন। এখন অষ্টম অধ্যায় ক্লিয়ার করেন, অষ্টম অধ্যায় টু দ্য পয়েন্টে শেষ করেন। আজকে পরীক্ষা দেওয়ার পর এবং এক্সপ্লেনেশন ক্লাসের পরে নবম অধ্যায়ের দিকে নজর দিন, ঠিক আছে? এ পর্যন্তই।